নমস্কার বন্ধুরা, রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের মেনু হচ্ছে সন্ধ্যাবেলায় গরম গরম মুড়ির পকোড়া। তো মুড়ির পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি, আর এখানে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আদা কুচি, আর ওইদিকে রয়েছে হচ্ছে 2 চামচ পরিমাণে ময়দা, আর নিয়ে নিয়েছি হচ্ছে নুন আর হলুদ, আর এদিকে নিয়ে নিয়েছি চাট মশলা আর গরম মশলা। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা একটু গরম হওয়ার জন্য রেখে দেবো। জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো মুড়িগুলো, দিয়ে মিনিট 4 নাড়িয়ে নেব। এবার মুড়িগুলোকে তুলে নেবো, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। মুড়িটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ পরিমাণে নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো হচ্ছে ময়দা, 3 চামচ ময়দা দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে চাট মশলা, সানরাইজের চাট মশলা, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। এবার সব দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে মুড়িটার সাথে। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এইদিকে হচ্ছে আমি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে এরকম করে ছেড়ে দেবো, সবগুলো পকোড়া করে ভেজে নেবো। ভেজে নিলেই হয়ে যাবে। এবার হচ্ছে এটা ভাজার সময় লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা তুলে দেবো। পুরো একদম মচমচে মুড়ির পকোড়া, দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো মচমচে মুড়ির পকোড়া। পকোড়াগুলোকে ভেজে তুলে নিলাম। এবার হচ্ছে একে একে যে পকোড়াগুলো রয়েছে বাকি সেগুলোকে ভেজে নেবো। একে একে সমস্ত পকোড়া ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ স্বাদের মুচমুচে মুড়ির পকোড়া। ভেতরটা যেমনি সুন্দর, স্বাদটাও সেরকম সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।